হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র কী পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অর্থাৎ তড়িৎ ক্ষমতা সম্পর্কে আলোচনা করব এবং তার বিভিন্ন এককগুলি, ছোট একক, বড় একক এবং তাদের মধ্যে সম্পর্কগুলো আমরা স্থাপন করে কিছু সমস্যা সমাধান করব। তা তড়িৎ ক্ষমতা প্রথমে আসি। তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার কোনো বৈদ্যুতিক যন্ত্র সময়ের সাপেক্ষে যে হারে তড়িৎ শক্তি খরচ করে তাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা। এখন আমরা জানি যে কিউ পরিমাণ আধানকে ভি বিভবের মধ্যে দিয়ে নিয়ে যেতে গেলে কৃত কার্য হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। তাহলে পাওয়ার, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এখন ডব্লিউর জায়গায় বসাচ্ছি, দেখো ডব্লিউর জায়গায় বসাচ্ছি কিউ ভি বাই টি সমান কিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, আইটি। কিউ ইজ ইকুয়াল টু আইটি আগে জেনেছি, তাহলে আইটি ভি। তাহলে পি ইজ ইকুয়াল টু ভিআই, একটা খুব সুন্দর, আই হচ্ছে প্রবাহ মাত্রা, ভি হচ্ছে বিভব প্রবৃত্তি, পি ইজ ইকুয়াল টু ভিআই, এটা একটা সুন্দর রিলেশন, পি ইজ ইকুয়াল টু ভিআই। আবার পি ইজ ইকুয়াল টু ভি এর জায়গায় বলছি ভি ইজ ইকুয়াল টু কি, আর আই। ভি ইজ ইকুয়াল টু আর আই ইন্টু আই। তাহলে পি ইজ ইকুয়াল টু আর আই স্কোয়ার, এটা একটা রিলেশন। আবার পি ইজ ইকুয়াল টু ভি আই, আয়ের জায়গায় লিখছি ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর, এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা বক্সের মধ্যে এই রিলেশনগুলো লিখলাম, পি ইজ ইকুয়াল টু ভি আই, পি ইজ ইকুয়াল টু আর আই স্কোয়ার, আবার পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এগুলো দিয়ে আমাদের কিছু প্রবলেম সলভ করতে হতে পারে। আমরা এবার জানি যে কার্যের একক হচ্ছে, এসআই একক হচ্ছে জুল। তাহলে কার্যের এসআই একক যদি জুল হয় তাহলে জুল পার সেকেন্ডটাকে বলবো আমরা ওয়াট। জুল পার সেকেন্ড এটাকে আমরা বলবো ওয়াট। তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ শক্তি খরচ করলে, কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ শক্তি খরচ করলে তাকে বলা হচ্ছে ওয়াট বা 1 ওয়াট, তাকে বলা হচ্ছে 1 ওয়াট। এর থেকে একটু বড় একক হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট মানে 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, তার মানে 1000 ওয়াট সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করবে তাকে বলা হচ্ছে 1 কিলোওয়াট। তাহলে প্রথমে বললাম ওয়াট, ওয়াট থেকে এলাম কিলোওয়াট, এরপরে একটা খুব ব্যবহারিক একক যেটা আমরা বিওটি বলি, বিওটি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। তার মানে কি বিওটি এটা হচ্ছে বাণিজ্যিক একক, এটা হচ্ছে বাণিজ্যিক একক, তড়িৎ শক্তি খরচের বাণিজ্যিক একক, তড়িৎ শক্তি খরচের বাণিজ্যিক। বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট, তড়িৎ শক্তি খরচের বাণিজ্যিক একক। তার মানে এখানে বিওটি বলতে কি বোঝাবো,
যে বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা যদি চলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে তাকে বলা হচ্ছে কিলোওয়াট আওয়ার। বোর্ড অফ ট্রেড ইউনিট কিলোওয়াট আওয়ার, বিওটি কিলোওয়াট আওয়ার। আবার বলছি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে তাকে বলা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এখন এই কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট আওয়ার মানেটা কি? এটাকে আমরা জুলে কনভার্ট করতে পারি। 1 কিলোওয়াট আওয়ার সমান 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। 1 কিলোওয়াট মানে আমরা জানি 1000 ওয়াট, 1 ঘন্টা মানে জানি আমরা 3600 সেকেন্ড। তাহলে কি পাচ্ছি দেখো 3.6, 1 2 3 4 5 আর একটা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা একটা ছোট্ট কোশ্চেন। 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এখন এগুলো তো আমরা জানলাম, ওয়াট জানলাম, কিলোওয়াট জানলাম, তারপরেতে আমরা কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারটাকে এটা মনে রাখতে হবে সবসময় যে কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে বিওটি, মানে এই বোর্ড অফ ট্রেড মানে এটা হচ্ছে 1 ইউনিট। তার মানে আমরা বলি 1 ইউনিট কারেন্ট 10 ইউনিট কারেন্ট পড়েছে, সেটা 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 10 ইউনিট মানে 10 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা যদি বিওটি এককে ইউনিট যদি বলি, বিওটি এককে ইউনিট খরচ যদি আমরা এইভাবে ক্যালকুলেট করি যে বিওটি এককে ইউনিট খরচ সমান আমরা বলতে কিলোওয়াটের জায়গায় লিখছি ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। কারণ সাধারণভাবে বাল্ব বা বিভিন্ন ওয়াটেতেই আমরা পাই, বাল্ব বা বৈদ্যুতিক পাখা এগুলো আমরা ওয়াটে পাই। তাহলে এইগুলোকে কত ওয়াটের বাল্ব কত ঘন্টা চলছে, কত দিন চলছে, আর যদি সংখ্যা যদি বলা হয় তাহলে সেই সংখ্যাটা হলে গুণ করে দিয়ে তাকে 1000 দিয়ে ভাগ করে তত ইউনিট কারেন্ট বিদ্যুৎ আমাদের খরচ হবে। তা আমরা ছোট ছোট দু একটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করছি। দু একটা প্রবলেম কিভাবে সলভ করছি দেখো। প্রথমে লিখছি যে 220 ভোল্ট 40 ওয়াট 1 নম্বর বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত? একটা ভেরি সিম্পল। তাহলে এখানে আমরা কি ইউজ করব? P is equal to V into I। yes, তাহলে I is equal to কি বলো তাহলে P by V। Pটা হচ্ছে 40 ওয়াট, দেখো 40 বাই 220, শূন্য কেটে গেল 2 11, তাহলে কত 2/11 এত অ্যাম্পিয়ার। তাহলে নির্ণয় তড়িৎ প্রবাহ আছে 2/11 তড়িৎ প্রবাহ। আবার এই অঙ্কটাকেই বলছি যে 200 ওয়াট 220 ভোল্ট 40 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধ কত। এটা কি চেঞ্জ করে 2 নম্বর অঙ্কটা করছি বৈদ্যুতিক বাতির রোধ কত, রোধ কত। তাহলে আমরা জানি যে P is equal to V square by R। তাহলে এখান থেকে আমরা R is equal to কি লিখব? V square by P। V মানে 220 গুণিতক 220 বাই কত বলতো 40, শূন্য কাটলো 4 2 কাটলো 11 হলো, 2 কাটলো 11 হলো 0। তাহলে 11 11 121 তাহলে একটা 0 এত ওহম। খুব ভেরি সিম্পল ক্যালকুলেশন। P is equal to V square by R। এখন এবার বাড়িতে বিভিন্ন যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আমাদের গৃহস্থলীর কাজেতে ব্যবহৃত হয়, সেই বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো প্রতি মাসে, ধরো মাস একটা,
30 দিন ধরছি, সেই 30 দিনেতে কত খরচ হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দেখো, 5টা ফ্যান 6 ঘন্টা করে চলে 30 দিন। আমি একটা দিয়ে দিচ্ছি, 5টা ফ্যান 6 ঘন্টা করে 30 দিন চললে আর প্রতি ইউনিটের খরচ হচ্ছে রুপিস 5 পার ইউনিট। তাহলে কত খরচ হবে? তাহলে বিওটি সমান কি লিখবো? ওয়াট ইন্টু আওয়ার ইন্টু 5টা ফ্যান কত ওয়াটের? হ্যাঁ অবশ্যই 100 ওয়াটের। হ্যাঁ, ওয়াট ইন্টু আওয়ার বাই হচ্ছে 1000। তাই কটা ফ্যান আছে? 5টা ফ্যান আছে। কত ওয়াটের ফ্যান? 100 ওয়াটের ফ্যান। ক ঘন্টা করে চলে? 6 ঘন্টা করে চলে। কত দিন চলে? 30 দিন চলে, বাই 1000। তাহলে 30 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। প্রতি ইউনিটের দাম হচ্ছে 5 টাকা। 5 6 30, তাহলে 5 6 30, 33 এ 90, একটুখানি ভুল হলো। 5 6 30, 33 এ 90, তাহলে 90 ইউনিট খরচ হচ্ছে। তাহলে প্রতি ইউনিটের দাম 5 টাকা। তাহলে মোট খরচ সমান 90 ইন্টু 5, মানে 450 টাকা। এবার যদি পাখা থাকে, পাখার জন্য আলাদা করে এরকম বার করব, ইউনিটটা বার করব। এটা ফ্যানের জন্য ইউনিট বার করব। তারপরেতে আমরা যদি বাল্ব থাকে যদি, তাহলে বাল্বের জন্য আমরা ইউনিটটা বার করে টোটাল ইউনিটটা যোগ করে এবার আমরা তাকে প্রতি ইউনিটের দাম যত সেটা আমরা গুণ করে পাব। এখন বৈদ্যুতিক বাল্বের একটা জিনিস আমাদের আলোচনা করতে হবে, বৈদ্যুতিক বাল্বের গুণগত মান। আমরা যেমন আমি বলছি যে একটা বৈদ্যুতিক বাল্বগুলো আমাদের যে থাকে তাতে লেখা থাকে 220 ভোল্ট 60 ওয়াট। ডব্লিউ লিখলেই হবে, 220 ভোল্ট 60 ওয়াট। এটার অর্থ কি? 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বাল্বটি 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যুক্ত করলে উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি খরচ হবে। কারণ ওয়াট আছে, ওয়াট মানে জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আগে লিখেছি, প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি খরচ হবে। এই হচ্ছে আমাদের একটা বাল্বের গায়ে এই যদি লেখা থাকে, এগুলো আমরা বলবো যে বাতিটি 220 ভোল্ট বিভব প্রভেদের বিশিষ্ট লাইনে যদি যুক্ত থাকে তাহলে খুব উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি খরচ হবে। এখন আমরা তাহলে বেসিক্যালি কি পেলাম? বেসিক্যালি পেয়েছি ওয়াট কাকে বলে, তারপরে আমরা বলেছি কিলোওয়াট, কেডব্লিউ কিলোওয়াট পেয়েছি। তারপরে বিওটি ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, এই পেয়েছি। এবং সেখান থেকে আমরা কিছু প্রবলেম সলভ আমাদের অবশ্যই ভালো করে করতে হবে। আর যে পেয়েছি রিলেশন পি ইজ ইকুয়াল টু ভিআই পেয়েছি, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর পি ইজ ইকুয়াল টু পেয়েছি আই স্কোয়ার আর। এই তিনটে রিলেশন আমরা পেয়েছি। তাহলে এই রিলেশনগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।